আসসালামু আলাইকুম। লাভ ক্ষতির পর আমি আলোচনা করব মুনাফা। আমার এই ক্লাসটি যারা দেখতেছেন আপনাদের সবাইকে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। আমি মুনাফা নিয়ে আলোচনা করব। মুনাফা নির্ণয়ের আমরা ব্যাংকে যে টাকা বা কোথাও ব্যবসার জন্য যে টাকা বিনিয়োগ করি সেটা হচ্ছে আসল। আর ব্যাংক কর্তৃপক্ষ বা কোনো প্রতিষ্ঠান যে টাকা আমাদেরকে লাভ দেয় সেটা হচ্ছে সুদ বা মুনাফা। আর একসাথে যদি লাভ এবং আসল দেয় শুধু মুনাফা আসল, তো আমরা বোর্ডে লক্ষ্য রাখি এই মুনাফা বা প্রফিট আমাদের সব কিছুতে আমরা মুনাফা খুঁজি। মুনাফা দুই ধরনের, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা। মুনাফা বিষয়টি অষ্টম শ্রেণীর আলোচনার বিষয়, অষ্টম শ্রেণীর জন্য মূলত সব ক্লাসই দরকার। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা। আর 9-10-এ এই মুনাফা বিষয়ে আলোচনা আছে, 3.4-এ আলোচনা আছে 3.5-এ। তাহলে আমরা সরল মুনাফা নিয়ে কথা বলি। সরল মুনাফার ক্ষেত্রে যে টাকা ইনভেস্ট করা হয় প্রতিষ্ঠান বা সেই ব্যাংক যে টাকা আসলের উপর নির্ধারিত দিয়ে দেয়, বা আমরা যে লোন নিই সেই লোনের উপর যে টাকা যে লাভ দিই সেটা হচ্ছে সরল মুনাফা। অর্থাৎ মুনাফা আলাদা, সুদ আলাদা থাকবে, সেটা হচ্ছে সরল মুনাফা। আর আসল বা মূলধন, আমরা আসলকে মুনাফা বা মূলধন বলি বা প্রিন্সিপাল টি দ্বারা প্রকাশ করব, সময়কে টি দ্বারা, মুনাফার হারকে রেট অফ ইন্টারেস্ট, মুনাফার হারকে আর দ্বারা, মুনাফা আই। আসলে মুনাফাটা কি? আমি যে টাকা ইনভেস্ট করবো সেই টাকার উপর যে পরিমাণ শতকরা লাভ চায়, 5% বা 10% বা 15%, সেই টাকা হচ্ছে মুনাফার হার। আর বার্ষিক শতকরা মুনাফার হার 10 টাকা। এক কথায় 10% বললে হয়ে যাবে, 15%, মানে বার্ষিক শতকরা মুনাফার হার 10 টাকা বা 15 টাকা। এইভাবে আসতে পারে বা বলা যেতে পারে 100 টাকার এক বছরের মুনাফা 10 টাকা, বা এইভাবে বলা যেতে পারে 100 টাকার 365 দিনের মুনাফা 10 টাকা, বা এইভাবে বলা যেতে পারে 100 টাকার 12 মাসের মুনাফা 10 টাকা। সরল মুনাফা নির্ণয়ের সূত্র আই ইকুয়াল পিআর এন। আমরা লক্ষ্য রাখি যে আমরা 10% রেটে আমি একটি ব্যাংক থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে আমি 10,000 টাকা ঋণ নিছি বা ব্যাংক থেকে লোন করছি। তাহলে আমাকে ম্যানেজার বললো যে আপনাকে 10% লাভ দিতে হবে। তাহলে আমি 5 বছরে কত টাকা লাভ দিব? কত বছরে? 5 বছরে। আমরা একটু ছোট্ট একটা অঙ্ক দেখি, দিয়ে আমরা এই মুনাফা নির্ণয় সূত্র নিয়ে আসতে পারবো। তাহলে আমরা জানি 10% মানে 100 টাকার এক বছরের সুদ বা মুনাফা নিবে আমার কাছে 10 টাকা। তাহলে 1 টাকার এক বছরের মুনাফা কম নিবে, কম হইলে ভাগ, তাহলে বাম পাশে 100, ডানে গিয়ে নিচে হর হবে, আর 10 হবে লব। তাহলে 10,000 টাকার 5 বছরের মুনাফা সহজে বোঝা যাচ্ছে যে বেশি হবে, বেশি হইলে গুণ। তাহলে এখানকার 2 শূন্য, এখানে 1 শূন্য, এখানকার 1 শূন্য, 2 শূন্য কেটে গেল। তাহলে এটার সঙ্গে সাথে 5 গুণ দিলে 5,000 টাকা আমার হচ্ছে কি আসলো? মুনাফা। তাহলে আমরা দেখি মুনাফা নির্ণয়ের সূত্রটা কিভাবে আসে। মুনাফা যদি বের করলাম 5,000 টাকা, তো এখানে 10,000 টাকা 10/100 পার্সেন্টেজ, মুনাফার হার। মুনাফার হার 10% মানে 10/100। তাহলে এটা হচ্ছে আর মুনাফার হার। তা আমরা বুঝতে পারলাম মুনাফার হার হচ্ছে 10%। তাহলে 10%, 10% মানে 10/100, এন মানে 5 বছর, আসল পি ইকুয়াল 10,000 টাকা। তাহলে আমরা এখানে পি মানে আসল দিলাম, পার্সেন্টেজ 10%, শতকরা 10%, 10% মানে 10/100, তাহলে আর পি মানে 5। তাহলে আমরা বুঝতে পারলাম মুনাফা নির্ণয়ের সূত্র, আগে অঙ্ক তারপর সূত্র, আই ইকুয়াল পি আর এন সূত্র। এইভাবে মূল অঙ্ক আমরা বাস্তবতার ভিত্তিতে যেভাবে করবো সেভাবে আসবে। তাহলে দেখি মুনাফা নির্ণয় সূত্র আমরা তৈরি করতে পারলাম, আই ইকুয়াল পি আর এন। তাহলে এখান থেকে আমরা পি আর এনটাকে বাম পাশে রাখলে আইটা ডান পাশে নিতে পারি। এখান থেকে আমরা আসল নির্ণয়ের সূত্র পাবো। পি আর এন 3টে চলকে গুণ অবস্থায় আছে। এখানে 4টি চলক, 4টি চলকের মধ্যে অঙ্কের ভিতরে 3টি চলকের মান দেওয়া থাকবে, আর অপরটি বের করতে বলে, চতুর্থ নাম্বারটি বের করতে বলবে। তাহলে আমরা পিকে রেখে দিলাম, আর এন গুণ অবস্থায় আছে, ডান পাশে গিয়ে ভাগ হবে। এবার আমরা আর কে রেখে দিতে, আসল নির্ণয় সূত্র আমরা এটা পাইলাম। কি নির্ণয় সূত্র? আসল নির্ণয় সূত্র, পি ইকুয়াল আই ভাগ আর এন। এবার আমরা আর কে রেখে দিলাম। তাহলে মুনাফার হার নির্ণয় সূত্র আই ভাগ পি এন, পি এন গুণ অবস্থায় বেশি গিয়ে ভাগ, সময় নির্ণয়ের সূত্র এন ইকুয়াল আই ভাগ পি আর এন। তাহলে মূল সূত্র আই ইকুয়াল পি আর এন। আমরা অঙ্ক তৈরি করে তারপর আমরা সূত্র নিয়ে আসলাম। তাহলে মনে রাখতে হবে আগে সূত্র, অঙ্ক তারপর সূত্র। এখন মুনাফা আসল, মুনাফার সাথে আসল যোগ করলে মুনাফা আসল পাওয়া যাবে। আমরা অনেক সময় মুনাফা আসল দেওয়া থাকবে, পার্সেন্টেজ দেওয়া থাকবে, শতকরা মুনাফার হার দেওয়া থাকলে আসল দেওয়া থাকলে আমাকে মুনাফা আসল বের করতে বলতে পারে।
এরপরে ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করব মুনাফা আসল কীভাবে বের করতে হয়। মুনাফা আসল, আমরা মুনাফা আসলের সূত্রের নির্ণয়ের সূত্রটি মনে রাখি, মুনাফা আই আসল পি, মুনাফা ইকুয়াল আই ইকুয়াল পি আর এন। এখান থেকে পি কমন নিলাম, আর এন পিকে পি দ্বারা ভাগ করলে ভাগফল ওয়ানটা সামনে নিলাম, আর এনটা তাহলে আর এনটা পরে নিলাম। তাহলে মুনাফা আসল নির্ণয়ের সূত্র হচ্ছে পি ইন্টু 1 + আর এন, 1 + আর এন। সবাইকে ক্লাসটি উপভোগ করার জন্য ধন্যবাদ।